আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন নাম বলে প্রশ্ন করুন। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুল বলছিলাম। জি, প্রশ্ন করুন দর্শক। তো আমার প্রশ্ন হলো হুজুর, তাহাজ্জুদে নামাজ এই নফল না সুন্নাহ? আর ২ নম্বর প্রশ্ন হলো হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময়ে সর্বোচ্চ কত রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন? অধিকাংশ সময় সর্বোচ্চ জি, কত রাকাত? বুঝতে পেরেছি। শেখ, যে প্রশ্ন এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত সব সময় বা অধিকাংশ সময় কত রাকাত পড়তেন বা অধিকাংশ সময় কথা বলেছেন তিনি। এবং উনি আরও জিজ্ঞাসা করেছেন যে এটা সুন্নাত না সুন্নাহ নফল? নফল। জি কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। জি নফল মানে অতিরিক্ত বলা হয়েছে, আর এটা অর্থাৎ নফল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 রাকাত নামাজ 2 রাকাত করে উনি 10 রাকাত নামাজ পড়েছেন। 1 রাকাত বিতর পড়েছেন, 11 রাকাত বেশিরভাগ পড়েছেন। আবার অনেক সময় উনি এই বেতের 3 রাকাত পড়েছেন, অর্থাৎ 10 আর 3 13 রাকাত হয়েছে এইভাবে। তবে তাহাজ্জুদ নামাজ সর্বোপরি উনি 8 রাকাতের উপরেই বেশিরভাগ পড়েছেন, 8 রাকাতের বেশি। আর এটা 2 রাকাত মাসনা 2 রাকাত করে পড়তে হয় তাহাজ্জুদ বা রাতের নামাজ, নফল নামাজ। শুকরান জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি যাত্রাবাড়ি থেকে। আমাদেরকে আরেকজন ভাই প্রশ্ন রেখেছেন, বাসায় শর্ট প্যান্ট পরা জায়েজ হবে কিনা, অর্থাৎ যেটা হাফ প্যান্ট আমরা বলে থাকি, অনেকে পরছে এখন আমরা দেখতে পাই বাইরে হাফ প্যান্ট পরে চলাফেরা করছে, সে প্রাপ্তবয়স্ক মানুষ, এটা বাসায় পরা যাবে কিনা? বাসায় এবং বাহিরে জি শর্ট প্যান্ট বলতে যদি হাঁটুর উপরে হয় তাহলে কোনো অবস্থাতেই জায়েজ নেই, কারণ হাঁটু পর্যন্ত ঢেকে রাখা একজন পুরুষের জন্য সতর, এটা সতর এবং এটা ফরজ। জি অনেক সময় ছেলে মেয়েরা ইউনিভার্সিটিতে পড়ে বা কলেজে পড়ে, বাবা মায়ের সামনেই এটা পড়ে, ছেলেরা বেশিরভাগ পড়ে, মেয়েরাও অনেক সময় এর প্রায় কাছাকাছি চলে যায়, এটা কোনোটাই জায়েজ নেই। যদি হাঁটুর নিচে হয় ছেলেরা তাহলে তারা পড়তে পারবে, কারণ নাভির থেকে হাঁটু পর্যন্ত সতরটা ঢেকে রাখলো। তবে এটা শালীনতা নয়, জি এটা সুন্দর নয়। বাবা মায়ের সামনে বড় বোন থাকতে পারে, ছোট বোন থাকতে পারে যারা কলেজ স্কুলে পড়ে, এদের সামনে ভাই যেমন খুশি তেমন হাঁটতে পারে না। ঠিক তেমনিভাবে একজন মেয়েও টি শার্ট পরে বা ড্রেস আপনার সুন্দর না করে যেমন খুশি একটা সেভাবে ভাইয়ের সামনে, বাবার সামনে, মায়ের সামনে জায়েজ নাই। এমনকি মা এবং মেয়ে, বাবা এবং ছেলের মধ্যেও পর্দা রয়েছে। অবশ্যই এই পর্দাটা কিন্তু আমরা অনেক সময় জানি না, চিনি না। অর্থাৎ মা মেয়ে ইচ্ছা করলে একই টয়লেটে ওনারা যেভাবে খুশি তেভাবে গোসল করতে পারেন না, মানে সিস্টেম ছাড়া। আমি বোঝাতে চাচ্ছি যে এটা কোনো ধরনের কোনো ওজোর ছাড়া। মেয়েটার অসুস্থ হয়েছে, মা গোসল করে দিতে পারেন, কিন্তু তারা সুস্থ মানে একটা যে অন্যভাবে গোসল করতে পারবেন, একদম বাবা এবং ছেলে ঠিক এভাবেই পারবেন। কথা আমাদের সকল ক্ষেত্রে পর্দার ব্যাপারটা, আমাদের লজ্জার ব্যাপারটা, শালীনতার ব্যাপারটা খেয়াল রাখতে হবে।